প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এটা দেখে উচ্ছ্বাসিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং ছেলেটাকে খুঁজে বার করতে বলেন এবং ওনার ইচ্ছা ওকে উনি মানুষ করলেন। যে উনি ও খুব ভালো রেজাল্ট করেছে এবং বাবা একটু কষ্ট করে ওকে মানুষ করেছেন, এত দূরে নিয়ে এসছেন, ওর মেধার কারণেও এত দূরে এসছেন। এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল না, সচ্ছল পরিবার থেকে আসছে না, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের আমাদের দেশ চালাবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান আমাদের ফজরের নামাজের সময় উনি একটি পেপার কাটিং পাঠিয়েছে প্রথম আলো। ছাত্রের সুনাম করে এবং দারিদ্রতার কথা বলে একটি ফিচার প্রকাশিত হয়েছে। ফিচারটা দিয়ে আমাকে বলেছে যে তুমি সকালে উঠে খোঁজটা নিও। আমরা সকালবেলা খোঁজ নিয়েছি এবং দেখেছি সত্যিই দারিদ্র ফ্যামিলির, কিন্তু ও শিক্ষার আলোর খুব মেধাবী ছাত্র এবং তাকে হেল্প করার মতো। তখন আমরা আমাদের ওনাদের ফজরের সময় আমাদের সকাল 10:30টায় আমরা ফিডব্যাক জানাই যে ছেলেটার খোঁজ পেয়েছি, আসলেই তারা দারিদ্র এবং ছাত্র ভালো এবং টাকা যদি খরচ করা যায় বা ওর পিছনে যদি আমরা শ্রম দিই তাহলে ও একজন মেধাবী মানে বাংলাদেশের গঠনের ভূমিকা রাখবে। আমরা এই পরিপ্রেক্ষিতেই ওদের সাথে যোগাযোগ করি, ওর ফাদারের সাথে যোগাযোগ করার পরে ওর ফাদার রাজি হয়। তারপরে আমরা যৎসামান্য ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, এই খরচের জন্য আমরা 50,000 টাকা দিচ্ছি ওকে এবং প্রতি মাসে ওর যে খরচটা আসবে এই খরচটা জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে আমরা এটা খরচ দেব। 650 মতো আছে, তার মধ্যে আমরা 2,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দিই। শুধু এই না, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানও চালাই। আমাদের জনাব তারেক রহমান উনি আসলে প্রচার বিমুখ, এগুলোকে প্রচার করতে সে আসলে না। তারপরেও আমাদের বলতে হয়, আপনি প্রশ্ন করলেন বলে উনি অনেক প্রতিষ্ঠানও চালায়, যে প্রতিষ্ঠানে আপনার এতিমখানা আছে, তারপরে আপনার বিভিন্ন আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেগুলো উনি এভাবেই চালায় গোপনে। এইটাই আমি বলবো, সেটা আছে উনি ওখান থেকে ব্যাক করে ফোন করে বলছে